হ্যাঁ ভাইয়া বলেন। বলতেছি, আসলে কি আপনি টাকাটা যেভাবে চাইছেন, আসলে মানে অনলাইনে যারাই চায় না, আসলে তাদেরকে সবাইরই মনে হয় ম্যাক্সিমাম লোকই মনে করেন যে খারাপ ভাবে। আর যে আপনি সত্যটা বলছেন এটা আমিও বুঝতে পারবো কিভাবে। এজন্যই আমি বলতেছিলাম যে আপনার আম্মুর একটা ভিডিও দেন কি হ্যান ত্যান সাতশো, এই জন্য আর কি বলতেছিলাম, বুঝছেন। ভাইয়া আমি মিথ্যে কথা বলি না। আসলে আসলে কি সত্য, মানে আপনার আম্মু অসুস্থ, আপনার কাছে টাকা নাই, এই জন্য ডাক্তার দেখাবেন, এই জন্য টাকাটা লাগবে। হ্যাঁ ভাইয়া। আপনার দেশের বাড়ি কই আপু? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। ও, না মানে আমি চাইতাছি যে আমার কষ্টের টাকাটা যারে দেব, মনে করেন যে সে যদি মনে করেন যে টাকাটা নিয়ে যদি মনে করেন যে আপনার ব্যক্তিগত কাজে খরচ করে ফেললেন, বুঝেননি আপনি। মনে করেন যে এরকম অনেকেই আছে যে চাইলে দিলাম, দেওয়ার পরে পরবর্তীতে দেখা গেছে সেই টাকাটা সে বাজে পথে ব্যবহার করেছে। এটার বাপ মনে করেন যে আরো বরঞ্চ মনে করেন দিয়ে উপকারের থেকে আরো পাপ কুড়ালাম বেশি। এই জন্য আর কি মনে করেন যে আপনারা বারবার জিজ্ঞাসা যে আপনি টাকাটা কি করবেন। হুম। তারপরেও আপনার কথার ভিতরেও মনে করেন যে অনেক কিছু মনে করেন যে ডাউট ফিল লাগছে। মানে আপনি একবার মানে বলতেছেন যে আপনার মা পর্দা করে, কিন্তু আপনার মা পর্দা করে সেহেতু আপনি ভিডিও বানান কিন্তু পর্দাবিহীন, বুঝেননি। এই জন্য আর কি মনে করেন যে আপনি পর্দাবিহীন ভিডিও বানান, আপনার মা পর্দা করে, কিন্তু আপনি মানে তার সন্তান হয়ে মানে তার কাছ থেকে আপনি মনে করেন যে অন্যরকম। এই জন্য আর কি মনে করেন যে আরো একটু সন্দেহজনক মানে আমার কাছে লাগছিল আর কি। এই জন্য আর কি মনে করেন যে ভাবলাম যে আসলে না বিষয়টা ভাইয়া, কি। আমার মা তো আমারে গাইলায়, তবুও আমি করি এরকম। এটা করতে আমার ভালো লাগে। আপনার আব্বু মারা গেছে, হ্যাঁ? হ্যাঁ। বাসায় আর কে কে থাকে? আপনার ভাই বিরাদার কেউ নাই? না। তো কি হয়েছে আপনার আম্মুর, কি হয়েছে? হাঁপানির সমস্যা, শ্বাসকষ্ট। এর আগেও কি এরকম ধরা পড়ছে রোগ নাকি? হ্যাঁ, 2-1 বছর থেকে এরকম নাগারে হইতেছে। আগে তবু মা একটু মাসে বাসে কাজ করতে পারতো, এখন মা একটু বেশি অসুস্থ হয়ে গেছে। আপনার তো সংসার চলছে তাহলে কিভাবে? মা কাজ করে আগে চালাইতো, আর কয়েকদিন থেকে মায়ের বেশি শরীর খারাপ হয়ে গেছে। তো করতে পারেন, আপনি একটা চাকরি বাকরি করতে পারেন। আপনার মারে তো এখন আপনার মারে যেমন পিকচারে দেখলাম, তার তো বয়স অনেকখানি হয়ে গেছে, তার দিয়ে কাজ না করানোই উচিত। আপনি একটা জব টপ খুঁজে একটা জব টপ করেন, টিকটকে যে সময় দেন ওই সময়টা জবের পিছনে দেন। হুম। লেখাপড়া কতদূর জানেন? 9-এ। নাইনে সার্টিফিকেট আছে? হুম। আপনি যদি একটা গার্মেন্টসের জব দিই করতে পারবেন? কি বললে? আপনি যদি একটা গার্মেন্টসের জব দিই করতে পারবেন? হ্যাঁ পারবো ভাইয়া। পারবেন। হ্যাঁ। আপনার আম্মুর নিয়ে দেখা গেল যে আপনার আম্মু বাসায় থাকলেও আপনি জবটা করলেন, মানে আপনাদের সংসার কিন্তু মোটামুটি ভালোভাবে চলে যাবে। মনে ও। করেন যে প্রথমত মনে করেন যে হেল্পারে ঢুকলে পারে 12,500 টাকা বেতন পাবেন। 12,500 টাকা বেতন পাবেন, এখানে মনে করেন যে আপনার মনে করেন আছে মাসিক মাসিক মনে করেন যে হলো কোন মাসিকের, জায়গায় ভাইয়া? এটা আশুলিয়ার ভিতরে, হুম। ঢাকা আচ্ছা ঠিক আছে, আশুলিয়া। আমি ব্যবস্থা করবো নে। মা বেশি অসুস্থ হয়েছে তো, মা ঠিক হলে আমি চলে যাবো নি, যাই এখন চাকরি নেবো না আপনার কাছে। না মানে আপনার মার থিয়ে দিয়ে আসবেন না, আপনার মারও নিয়ে আসবেন। আপনার মারা নিয়ে এসে এখানে একটা বাসা বাসা ঠিক করবেন, 3,000-3,500 টাকার ভিতরে একটা বাসা নেবেন, নিয়ে আপনার মারে বাসায় থাকবে, আপনি জব করবেন পাশাপাশি মনে করেন যে
আপনার মনে করেন যে যখন ওই মনে করেন যে পড়ালেখার টাইম হয়ে গেল, মানে পরীক্ষার পর টাইম হয়ে গেল, দেখা গেল 1 মাসের জন্য ছুটি নিয়ে বাসায় চলে গেলেন। এটা তো মনে করেন যে আপনার যেহেতু আপনার বাবা মা কেউ নাই, মনে করেন যে মা আছে, আদার সাইডে মনে করেন যে ভাই বেরাদার কেউ নাই, যেহেতু মনে করেন যে আপনার যেহেতু না আপনার ভাইয়া, মা মা মনে করো অনেক অসুস্থ হয়েছে, তো মা এখন দাঁড়া হওয়ার মতন বুদ্ধি নাই। সেজন্য বলতেছি যে আগে কারো কাছ থেকে একটু সাহায্য চাই। বলছি গ্রামে যে কেউ কি দিতে পারবো, তো বললো যে না আমাদের কাছে নেই। আমি বলছি যে কোনো ভাইয়া সাহায্য করবে। আপনার কাছে ফোন দিয়ে চাইলাম। ও গ্রামেও বলছেন, আপনার এলাকায়ও বলছেন, হ্যাঁ। কেউ সাহায্যের হাত বাড়ায় নাই? না। এটা কি বলেন? এটা কোন কোন দেশের? এটা বাংলাদেশে তো এরকম তো আমার জানা মতে নাই যে কারো কাছে সাহায্য চাইলে পারে সাহায্য দেয় না। আপনার এলাকার আমরা মনে অনেক করেন, গরিব না ভাইয়া, আমাদের খুশির মধ্যে সবাই গরিব। কি বলেন? হ্যাঁ। ওই করেন, আপনার বাসার খাট আসবাবপত্র সব বেচে ফেলা দেন, বেচে ফেলা দিয়ে মারে একটা ভালো ডাক্তার পাঠান, ডাক্তার দেখান। আর আমি মনে করেন যে আমার তো সেরকম সামর্থ্য নাই, হ্যাঁ, সামর্থ্য থাকলে অনেক কিছু করতাম, আমার তো অত টাকা নাই, আমার তো মাস শেষ এখনো পর্যন্ত স্যালারি পাই নাই। এজন্য আর কি মনে করেন যে না হলে পারে কিছু টাকা বাড়াই দিতাম। এই 5,000 দিয়ে ফেলেন, আমার অনেক প্রয়োজন। আচ্ছা, আর যেইটা বললাম ওইটা মাথায় রাখেন, ওইটা মনে করেন যে আপনার ভবিষ্যৎ মনে করেন যে উজ্জ্বল হয়ে যাবে, যেহেতু আপনার মা যেহেতু অসুস্থ, আপনার মার চিকিৎসা প্লাস মনে করেন যে আপনার লেখাপড়ার খরচ, বাট মনে করেন আপনার ভাই ব্রাদার কেউ নেই, আপনার সংসার আপনি নিজেই মনে করেন যে 1 বছর চাকরি করলে বা দেখা গেল যে 2-3 লাখ টাকা পুঁজি করে ফেলাইছেন, তখন দেশে যে আচ্ছা তখন দেশে আচ্ছা, যে ঠিক আছে ভাইয়া। 2-4টে গরু পুষলি পারেও তখন হবে। হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছেন। আমি যাবো না, মা সুস্থ হলে 1 তারিখের মধ্যে আমি যাবো না। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে পরে আমি এই যে আমি রুমে আছি তো, আপনার মনে করেন যে আমার আবার আজকে ডিউটি নাই, রুমে আছি, এই জন্য মনে করেন যে বাসার থেকে রওনা দিয়ে আপনার আমি টাকাটা পাঠাই, আপনার আমি ফোন দেবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা পাঠিয়ে দিয়ে কল দিই। আচ্ছা, যাই করেন তাই করেন, টাকাটা কিন্তু বাজে পথে ব্যবহার করেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।